নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা মেথির পরোটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সবাই তো মেথির পরোটা করেছো, আমিও বানিয়েছি, কিন্তু আমি কিভাবে পরোটাটা বানিয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। সবাই সব রকমভাবে বানাও, আমিও এই রকমভাবে বানিয়েছি, যেটা তোমাদের খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে অসাধারণ, খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো আমার এই মেথির পরোটা রেসিপি। প্রথমেই আমি পরোটাটা তো তোমাদের ভাজা দেখছো, কিন্তু পরোটাটা ভাজার পরে কিন্তু দারুণ, যেমন কালার তেমন টেস্ট আর তেমনই খেতে হয়েছিল। আর শীতকালে তো মেথির পরোটা সবার বাড়িতেই হয়েছে। আমার পরোটাটা রেসিপিটা দিতে একটু দেরি হয়ে গেল, যদিও বা তবুও তোমাদেরকে বলছি রেসিপিটা কিন্তু একবার বানিয়েও আমার মতো করে। যদি কেউ না বানিয়ে থাকো, একবার আমার মতো করে বানিয়ে দেখো, সত্যিই বলছি খুবই ভালো লাগবে। আর পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, তারা তো আমার পাশে আছেই। আর নতুন বন্ধুদেরকে বলবো একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তাহলে শুরু করা যাক। প্রথমেই মেথিটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একদম খুবই সুন্দর মেথির মানে পাতাগুলো ছিল। আমি কিন্তু প্রত্যেকটা পাতাকে কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মেথির পাতার প্রথমের এই দুটো তিনটে করে যে পাতাগুলো থাকে, সব পাতাগুলোই কিন্তু এগুলো এরকম ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। শাক জাতীয় জিনিস যদি ভালো করে না ধুয়ে নিই তাহলে কিন্তু খেতে ভালো হয় না। তার সাথে আমি কি দিচ্ছি দেখো, ধনেপাতা। জানি না তোমরা ধনেপাতাটা মেথির সঙ্গে দাও কি না, এই জন্যই বললাম আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। এর সাথে একটু ধনেপাতা আমি দেবো। আর দিচ্ছি হচ্ছে আশীর্বাদ আটা। এই আটাটা আমি মোটামুটি যতটুকু আছে সবটাই বানাবো। 1 কিলো আছে এখানে, মোটামুটি সবটাই বানাবো, কেন আমার অনেককেই দেওয়ার আছে সেই জন্য। আর এখানে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো, আর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে। আর একটু দেবো আদা। সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমি যে আটাটা নিচ্ছি, আটাটার মধ্যে কী কী দিচ্ছি একটু দেখে নাও। দিয়ে দিয়েছি গোটা জিরে, একটু চিনি, যেহেতু ঝাল আর নুন থাকবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এক এক করে সবটাই দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। এবার দেবো কাঁচা লঙ্কা। যে কাঁচা লঙ্কাটা দিচ্ছি তোমরা যদি ঝাল কম খাও কম দিতে পারো। আর আদাটাকে কুচি করে নিয়েছিলাম, গ্রেটারে একটু ঘষে নিলেই হবে। আর হচ্ছে ধনেপাতা, যা যা দেখিয়েছি সবগুলোই কুচি করে নিয়েছি। কুচি করে সেগুলোকে আমি এই আটার মধ্যে দিয়ে দেবো। এইবার অল্প অল্প করে মেথি পাতাটা দেবো, একবারে দিয়ে তো মাখা যাবে না। আর তেল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আটার সঙ্গে সমস্ত কিছু কিন্তু চটকে মেখে নেব। অল্প অল্প করে আগে এগুলোকে মিশিয়ে চটকে মেখে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম করে। এই দেখো মাখার পরে এই যেরকম মুঠো হচ্ছে, ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে, তারপর জল দিতে হবে, তাহলে সবগুলো একসাথে মিশবে। আমি এক এক করে সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে চটকেও নিয়েছি তেল দিয়ে। তারপর এবার আস্তে আস্তে জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। এবার ভালো করে চটকে একদম ডোটাকে তৈরি করে নেব। ভালো করে আটাটাকে মাখবো। আটাটা মাখার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুবই নরম, একটু নরম নরম করে মাখতে হবে, খুব যে শক্ত হবে তাই নয়। কেননা এর মধ্যে যা যা দিয়েছি সব কিছুই আটার সঙ্গে যাতে একদম সুন্দর করে মিশে যায়, ওইভাবে ডোটাকে কিন্তু আমাকে মেখে আধা ঘন্টার মতো রেখে দেবো। আর যা কাজ আছে সেগুলো করে নেব ততক্ষণ। এই যে আটাটা আমি কিন্তু সুন্দর করে মেখে এটাকে তেল লাগিয়ে রেখে দিয়েছি ঠিক আধ ঘন্টা। আধ ঘন্টার কম রাখলে কিন্তু খুব ভালো যে বেলতে পারবে সেটা নয়, বেললেও ভালো করে ভাজাটা হয় না। ওই জন্য ভালো করে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার লেচি কেটে নিয়েছি, লেচি কেটে এগুলোর উপর হালকা করে তেল লাগিয়ে নিয়েছি, বেলতে যাতে আমার সুবিধা হয়। এবার আমি এগুলোকে এক এক করে বেলবো আর ভাজবো। তাহলে তোমরা দেখতে থাকো, আমি বেলে নিই। দেখো বেলেছি, একটাও কিন্তু ফেটে যায়নি বা বেরিয়ে যায়নি,
খুব সুন্দরভাবে কিন্তু আমার বেলাও হয়েছে। আর পরোটাটা ভাজা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। প্রথমে চাটুতে আমি গরম করে পরোটাটাকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে একটু সেঁকে নেব এপিঠ ওপিঠ করে। সেঁকার পরে উল্টে দেব, তারপর আমি তেল দেব। আগেই তেল দিয়ে কিন্তু চাটুতে দেবে না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। একটু সেঁকে নিয়ে, যে কোনো পরোটায় হালকা সেঁকে নিয়ে তারপর তেল দিলে তাহলে পরোটাটা কিন্তু ভালো হয়। আমার মতো কে কে এত কিছু দিয়ে মেথির পরোটা বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে জানিও। হয়তো তোমরা অনেকেই অনেক রকম বানিয়েছো, আমি এভাবেই বানাই, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়। এতে যদি তোমরা জোয়ান দিতাও, জোয়ান তো অনেকে পছন্দ করে না, ঝাল ঝাল হয় বলে, কিন্তু জোয়ানটা দিলে কিন্তু আরও ভালো হয়। আমি জোয়ানটা দিইনি, আমি দিয়েছিলাম জিরে। তোমরা কিন্তু জোয়ান দিতে পারো, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। যদি আমি আবার বানাই তাহলে আমি জোয়ান দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো, কিন্তু তোমরা একবার আমার মতো করে বানিও, অল্প হলেও বানিও, এবং খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর একটা হাইপ অবশ্যই করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। পরোটাটা কিন্তু আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই হাইপ করেছো, তার মানে খুবই ভালো লেগেছে। তাহলে এখানে ভিডিওটা রাখছি। তার সাথে আমি বানিয়েছিলাম আলুর দম, সেই আলুর দম আর ফুলকপির তরকারি। আলুর দমটা তো এখানে দেখাইনি, ফুলকপিটা হয়েছিল, সেই জন্য ফুলকপি আলুর দমের রেসিপিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। থালিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। দেখো দেখতে কত ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।